আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আহ, আজকে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে শেষ সাজেশন ক্লাস। আমরা চাই যে আপনি যে কয়টা দিন সময় আছে সেই কয়টা দিন একটু ভালোভাবে প্রিপারেশন নিতে থাকেন। সব কিছু থেকে একটু দূরে যে সুন্দরভাবে প্রিপারেশন যেটাকে আমরা বলি, এই জন্য আমরা এত তাড়াতাড়ি এক সপ্তাহ আগে আমরা শেষ করার চিন্তা ভাবনা করেছি। আজকে ক্লাসটি একদম যত জায়গায় আপনার কনফিউশন হতে পারে সেই সমস্ত জায়গা থেকে আমরা ইমপ্রুভমেন্টের চেষ্টা করতেছি। একটু আমি আমার লাইভটাকে শেয়ার দিয়ে দিচ্ছি, তোমরা একটু লাইভটাকে শেয়ার দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, একটু মনোযোগ দিয়ে আমরা একটু দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, প্রথম কোশ্চেন, ইভার সিন্স আই ডিসাইডেড টু মুভ টু লন্ডন আই ড্যাশ ওয়ারিং আনটিল গট দ্য জব। এই আমরা জানি যে যে কোনো পরীক্ষাতে তিনটা টপিক খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে রাইট ফর্ম ভার্বস, একটা টেন্স এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই তিনটা টপিক থেকেই আপনি সর্বনিম্ন দুইটা কোশ্চেন কমন পাবেন প্রতিটা পরীক্ষাতে। আমরা সাধারণত এরকমটাই দেখি। আজকের ক্লাসে আমরা দেখব যে এই ক্যাটাগরি থেকে কি ধরনের প্রবলেম আপনি ফেস করতে পারেন। সাধারণ কোশ্চেনগুলো নিয়ে আমরা কখনোই আলোচনা করি না বা আমরা সময় নষ্ট করার চেষ্টাও করি না। যেগুলোতে আপনার একটু প্রবলেম হতে পারে সেগুলোই আমাদের আলোচনার টপিক হয়ে ওঠে। তো সেই জায়গাটা থেকে আমরা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, একটু মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ। আচ্ছা, এই জায়গাটাতে আচ্ছা আমাদের সাথে যুক্ত হয়েছে ইব্রাহিম, মেনশন দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এরপরে ফেরদৌস রহমান জিহাদ, খাতিজা খাতুন, হ্যাঁ, দীপক হচ্ছে মেনশন দিয়েছে, কেন রুবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নওফেল মেনশন দিয়েছে, সাকিব আল হাসান মেনশন দিয়েছে, ইমরান খান। ওকে, আচ্ছা দীপক, আচ্ছা দীপক মেনশন দিচ্ছে, ভেরি গুড। আচ্ছা, আমরা একটু সবাই একটু মেনশন দিব। আজকে ক্লাসই শেষ, ভরসা ঢাবি এক্সাম দেওয়ার জন্য। হ্যাঁ, আপনাদের সাথে আমার পথ চলা প্রায় অনেক দিন হচ্ছে, তাই তো? নর্মালি আপনি কোচিংয়ে যতগুলো ক্লাস পাননি তার চেয়ে অনেক বেশি আমি ফ্রি ক্লাসই দিয়েছি আপনাদের জন্য। আজকে আমাদের সেই লাস্ট ক্লাস ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগে, তাই তো? সো সেই জায়গাটা থেকে আজকে আমাদের জন্য একটা খুব আবেগঘন একটা দিন। আমরা এতদিনের পথ চলা আজকে শেষ করতে যাচ্ছি। একটু সবাই আমরা মিলে চেষ্টা করব যাতে আমরা ভালো কিছু নিয়ে আসতে পারি। ওকে, আচ্ছা। আচ্ছা, এরপরে তকদির রহমান তথ্য, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নফেল বিন ইসলাম উত্তর বলেছে বি। ওকে, মেনশন দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। একটু মেনশন দিয়ে দিও সবাইকে। ইমরান খান সিউটের জন্য হেল্পফুল হবে, ডেফিনেটলি ভাই, এগুলো সব ইউটের জন্য হেল্পফুল হবে। ওকে, শাহরিয়া শান্ত সজীব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বোমা রাখাইন, আচ্ছা মেনশন দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আবদুল্লাহ রিফাত, আর ইউ সি ইউ জিএসটির আগে কি এমন ক্লাস নেবেন? দেখা যাক, আল্লাহ ভরসা। তনয়, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এবার একটু উত্তরটা করবে একটু দ্রুত। আজকে আমাদের, হ্যাঁ হুমায়রা, ওয়ালাইকুম সালাম। আজকে আমাদের শেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে শেষ ক্লাস। অনেক দিন তোমাদের সাথে ছিলাম, প্রায় 5 মাসের মতো। তো ওই জায়গাটা থেকে একটু আমরা একটু আবেগঘন দিন, তাই তো? আচ্ছা, আসেন, বিসমিল্লাহির রহিম। ইভার সিন্স আই ডিসাইডেড টু মুভ টু লন্ডন আই ড্যাশ ওয়ারিং আনটিল গট দ্য জব। উত্তরটা কি হবে একটু দেখতে চাচ্ছিলাম। উত্তরটা কি হবে একটু দেখতে চাচ্ছিলাম। একটু তোমরা ভাইয়াকে বলবো যে উত্তরটা কি হতে পারে। ওকে, হ্যাঁ হ্যাঁ, ইশরাত জাহান উত্তর বলেছে বি। ওকে, ভেরি গুড। এরপরে শাহিয়ারা সামি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এরপরে মেনশন দিয়েছো, তারপরে তিম্মি আব্দুল্লাহ বি, ফিরদুস জিহাদ বি। ওকে, ভেরি গুড। আচ্ছা, এখানে মূল কথা কি যে আমরা সিন্স দেখলে না আমরা মনে করি যে কোথায় যেন কি হয়ে যাচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট হবে কিনা, তাই তো? একটু একটু মনোযোগ দিয়ে যদি আমরা দেখার চেষ্টা করি, যেমন আমি যদি বলি এরকম, আমি যদি বলি এরকম, আই হ্যাভ বিন লার্নিং, I have been learning English সিন্স মর্নিং,
ঠিক আছে, সিন্স মর্নিং। আমি সকাল থেকে ইংলিশ শিখতেছি, তাই তো, সকাল থেকে ইংলিশ শিখতেছি, তার মানে কি আমার শেখাটা এখনো চলমান। তার মানে আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স মর্নিং এর কথা যদি আমরা বলি, তার মানে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে, ধরো এটা হচ্ছে সকাল, এখন এই পয়েন্টে আমি দাঁড়িয়ে আছি, তো এই জায়গাটা থেকে আমার শেখাটা কি চলমান। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স মর্নিং। তো এই যে এই সকাল, এটা হচ্ছে কি আমাদের টাইম ফ্রেমটা ছিল মর্নিং, তাই তো। আচ্ছা, আমি এই সেন্টেন্সটাকে যদি এখন এভাবে বলি, আমি যদি এভাবে বলি, ধরো I have been learning English. I have been learning English since I went to university. I went to university. ঠিক আছে, তাহলে এবার দেখেন, মানে সিন্সের ক্ষেত্রে আমরা মনে করি কি যেমনটা এরকম শুধু হয়, সিন্সের পরে মর্নিং আসবে, সিন্সের পরে শাল আসবে, হ্যাঁ এরকমটা নাও হতে পারে, আবার এরকম ভাবেও আসতে পারে, সিন্স আই ওয়েন্ট টু ইউনিভার্সিটি। তার মানে এটাও কিন্তু আমার টাইম, এটাও কি বলছে, এটাও হচ্ছে টাইম, যে আমি যখন থেকে ইউনিভার্সিটি গিয়েছি তখন থেকে কি আমি কি ইংরেজিটা শিখতেছি, তো সিন্সের পরে এইভাবেও টাইমটি আসতে পারে, রাইট। আবার তুমি যদি এই জায়গাটাতে এভাবে বলো, এটাকে তুমি যদি এভাবে বলো, আই হ্যাড বিন লার্নিং ইংলিশ, আমি যদি এটাকে এভাবে বলি, ধরো আমি যদি এভাবে বলি, আই হ্যাড বিন, খেয়াল করো, হ্যাড বিন লার্নিং ইংলিশ, I had been learning English until until completed my masters, until I completed my masters. ওকে, এরপর আমি বললাম since I went to university. তো এই জায়গাটার দিকে তুমি যদি খেয়াল করো সেন্টেন্সটা, তাহলে দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আই হ্যাড বিন লার্নিং ইংলিশ আনটিল আই কমপ্লিটেড মাই মাস্টার্স সিন্স আই ওয়েন্ট টু ইউনিভার্সিটি। তো এই জায়গাটাতে দেখো, তার মানে কি বোঝাচ্ছে, যে আমি যখন ইউনিভার্সিটিতে গিয়েছিলাম এরপর থেকে মাস্টার্স শেষ হওয়া অবধি, হ্যাঁ আমি ওই সময়টাতে কি বলছে ইংলিশ শিখতেছিলাম। তার মানে এখানে কি ইন্ডিকেট করতেছে, পুরো টাইমটা কখন বলছে, আমি যখন ইউনিভার্সিটিতে গেছি আমি ওর পর থেকে আমার মাস্টার্স কমপ্লিট হওয়া পর্যন্ত আমি কি শিখতেছিলাম, বলছে ইংলিশ শিখতেছিলাম। তার মানে কি এটা অতীতকে নির্দেশ করতেছে, দ্যাটস ওয়াই এই জায়গাটাতে আমরা হ্যাড বিনটা ব্যবহার করেছি। এবার 1 নম্বর কোশ্চেনের দিকে আপনি যদি খেয়াল করেন, তাহলে আপনি এখানে কি কি পাচ্ছেন, এভার সিন্স আই ডিসাইডেড টু মুভ টু লন্ডন, রাইট। মানে এখানে বোঝাচ্ছে কি লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় থেকে, হ্যাঁ আই ড্যাশ ওয়ারিং আনটিল আই গট দ্য জব, তাহলে আমরা কি বলতেছি, হ্যাড বিন ওয়ারিং আনটিল আই গট দ্য জব। তার মানে আমি যখনই লন্ডন গিয়েছিলাম ওই যাওয়ার সময় থেকে শুরু করে আমার চাকরি পাওয়ার আগ পর্যন্ত আমি ওই সময়টাতে কি করতেছিলাম, বলছে ভাইয়া আমি একদম ওয়ারিং হয়েছিলাম, তাই তো। তাহলে এই যে এইটা অতীতের ঘটনা হওয়ার কারণে আমরা প্রেজেন্ট পারফেক্ট না নিয়ে আমরা তখন কি নিয়েছি, আমরা পাস্ট পারফেক্ট নিয়েছি। তোমরা যারা পেরেছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন, তোমরা ম্যাক্সিমামে উত্তর সঠিক করেছো, দেখে অনেক ভালো লাগতেছে আমার কাছে। ওকে, এরপর আসেন 2 নম্বর কোশ্চেনের দিকে যদি খেয়াল করি, 2 নম্বর কোশ্চেন, যে প্যাটার্ন থেকে আমরা বিউপিতে কোশ্চেন কমন পেয়েছিলাম, বাংলাদেশে খুব সম্ভবত আমি ছাড়া প্যাটার্নটা কেউ দেখায়নি, এখান থেকে কিন্তু আমরা বিউপিতে কোশ্চেন কমন পেয়েছিলাম। দেখো, থিংস উইল বি বেটার হোয়েন ইউ ড্যাশ এ জব, ভালো করে একটু খেয়াল করবে। আচ্ছা, ভালো করে এই জায়গাটাতে খেয়াল করবে, বলছে থিংস উইল বি বেটার হোয়েন ইউ ড্যাশ এ জব, এইখানে উত্তরটা কি আসবে, গেট, উইল বি গেটিং, আর গেটিং, এখানে উত্তরটা কি হবে একটু আমরা একটু জানার চেষ্টা করবো যে ভাই উত্তরটা কি হবে। ওকে, তাহলে এই জায়গাটাতে আমার উত্তরটা কি হবে, একটু উত্তর আমরা দ্রুত কমেন্ট করে জানার চেষ্টা করব। সাকিব হোসেন উত্তর বলেছে বি। আচ্ছা, এরপরে সানজিদ আক্তার উত্তর করেছে বি। এরপরে একটু দ্রুত আমরা উত্তর করার চেষ্টা করি, একটু দ্রুত পারতে হবে, নট নেসেসারি। আমরা যখন আপনি উত্তর লিখবেন তখন কনসেন্ট্রেশনটা ক্লাসের বাইরে আর কোথাও যাবে না, তখন আপনি দেখতে চাবেন যে আসলে আপনারটা ঠিক হয়েছে কিনা, তখন আপনার স্ক্রল করে অন্যদিকে যাইতে কোনোভাবেই মন চাইবে না। তো সুতরাং এই জায়গাটাতে আমরা সবাই উত্তর করার একটু চেষ্টা করবো। সানজিদ আক্তার বলেছে এ, সিনথিয়া কেয়া বলেছে বি, কে এন রুবা বলেছে এ, সাইয়ার সামি বলেছে বি, ফিরদুজান জিহাদ বলেছে বি, রিয়াদ আহমেদ বলেছে এ, সানজিদ আক্তার বলেছে এ, মরিয়ম আলী বলেছে এ, আয়েশা সিদ্দিকা নিশি বলেছে বি, রায়হান কবির আকাশ বলেছে এ, নওফেল মোহাম্মদ বিন ইসলাম বলেছে এ, মরিয়ম আলী বলেছে এ, ইশরাত জাহান বলেছে এ, সাদিয়া ইসলাম বলেছে গেট, ফাবিয়া নোসা ভেরি গুড ভেরি গুড, শরীফা আমিরা বলেছে এ, রায়হান কবির আকাশ এ, এরপরে কৌশিক বিশ্বাস বলেছে এ, আচ্ছা সুমাইয়া রহমান মিম বলেছে এ। আচ্ছা, এবার একটু যদি আমরা খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি, দেখো
এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি, থিংস উইল বি বেটার ওয়েন। আচ্ছা দেখো তো এটা কোন ক্লোজ, আগে এটা আমাকে খেয়াল করতে হবে। ফার্স্ট কথা এটা হচ্ছে আমার কি সাবঅর্ডিনেট ক্লোজ। এই সাবঅর্ডিনেট ক্লোজের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, এই সাবঅর্ডিনেট ক্লোজের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি সাবঅর্ডিনেটের মধ্যে এটা কোনটা পড়ে, হ্যাঁ সাবঅর্ডিনেটের মধ্যে আমরা এটা সাবঅর্ডিনেটের মধ্যে আমার এটা কোনটা পড়ে, তাই তো? তাহলে সাবঅর্ডিনেটের মধ্যে কি এটা নাউন ক্লোজ? বলছে না, এটা নাউন ক্লোজ না, তাই তো? তাহলে আমরা জানি কেন নাউন ক্লোজ না। বলছে থিংস উইল বি বেটার, তাহলে এটা নাউন ক্লোজ না। তাহলে এবার আমি যদি বলি এটা নাউন ক্লোজ যদি না হয় তাহলে এটা কোনটা? বলছে ডেফিনেটলি যেহেতু সামনে নাউনও নাই তারপরে অ্যাডজেক্টিভও না, এটা তাহলে কি? বলছে ভাই এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লোজ, তাই তো? আমি আবার বলতেছি এটা কি ক্লোজ হবে? তাহলে আমরা এখানে বলতেছি এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ হবে। ওকে, এটা কি ক্লোজ? বলছে ভাই এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ হবে। ওকে, তারপর বলছে থিংস উইল বি বেটার when you dash a job, when you dash a job। তাহলে এবার আমরা অ্যাডভার্বিয়াল ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজের ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে যদি এই অ্যাডভার্বিয়াল ক্লোজের ক্ষেত্রে শর্ত আপনার নির্দেশ করে অথবা সময় যদি নির্দেশ করে, শর্ত বা সময়, শর্ত বা সময়। ওকে, বলছে থিংস উইল বি বেটার, জিনিসপত্রগুলো সব ঠিকঠাক হয়ে আসবে যখন তুমি একটা কি পাবা, চাকরি পাবা। তার মানে কি এই জায়গাটাতে আমরা যদি দেখি তাহলে শর্ত বা সময় বোঝাচ্ছে। তাই এই জায়গাটার ক্ষেত্রে আমরা বলি এই সাবঅর্ডিনেট ক্লোজে আপনি কোনোভাবেই আপনি ফিউচার নির্দেশক আপনি উইল লিখতে পারবেন না। হ্যাঁ, তাহলে নর্মালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হবে, এখানে প্রেজেন্ট সিম্পলে যাবে অর্থাৎ গেট হবে কিন্তু মিনিংটা ফিউচারে আসবে। তাই আমরা এটা আমি আবারও বলতেছি অ্যাডভার্বিয়াল ক্লোজের ক্ষেত্রে শর্ত বা সময় যদি বোঝায়, আমি আবার বলতেছি অ্যাডভার্বিয়াল ক্লোজের ক্ষেত্রে শর্ত বা যদি সময় বোঝায় তাহলে ওই জায়গাটাতে আমরা সবসময় ওই ভার্বটি আমরা প্রেজেন্ট সিম্পলে করে থাকি। দ্যাটস উত্তরটা কি হবে? বলছে উত্তরটা এ হবে। আমি আশাবাদী যে আপনারা বুঝতে পেরেছেন। আমার কাছে অনেক ভালো লাগতেছে যে জিনিসগুলো খুব সহজে আপনারা ধরতে পারতেছেন। ওকে, আচ্ছা এরপরে খেয়াল করো, এরপরে 3 নম্বর কোশ্চেন, হি ড্যাশ লার্নিং ইংলিশ ড্যাশ 3 ইয়ার্স এগো। এটা খুবই ইজি কোশ্চেন, এটা আমি মনে করি যে একটা একদম ছোট্ট বাচ্চা কালের কোশ্চেন। আমরা এটা একটু দেখার চেষ্টা করব যে আসলে আমি এটা পারতেছি কিনা। একটু দ্রুত আমরা একটু উত্তর করার চেষ্টা করব যে ভাই এটা উত্তরটা কি হবে। ওকে, বলছে হি ড্যাশ লার্নিং ইংলিশ 3 ইয়ার্স এগো। ওকে, এটার উত্তরটা কি আসবে? একটু দ্রুত আমরা সবাই আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, শাহিন আলম রানা উত্তর করেছে এ। ওকে, আচ্ছা আয়েশা সিদ্দিকা নিশি উত্তর করেছে ডি। আশরাফি আক্তার আনিকা মেনশন দিয়েছে একজনকে, থ্যাংক ইউ সো মাচ মেনশন দেওয়ার জন্য। রিয়াদ আহমেদ উত্তর বলেছে বি। আচ্ছা এরপরে 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 আমরা কি পাচ্ছি দেখো, রিয়াদ আহমেদ উত্তর বলেছে বি। এরপরে একটু দ্রুত আমরা উত্তর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, ইমন রায় উত্তর বলেছে বি। এরপরে প্রীতি বলছে বি। ফেরদৌস রহমান জিহাদ বলছে বি। হ্যাজ বিন ফর বলেছে জেএফ জান্নাতুল ফেরদৌসি। এরপরে মরিয়ম আলী বলেছে ডি। আচ্ছা তোমরা উত্তর করতে থাকো, হ্যাঁ আমি ব্যাখ্যা লিখতে থাকি। তাহলে দেখো এই জায়গাটা দেখে আমরা যদি দেখি 3 ইয়ার্স এগো, তাই তো? নর্মালি আমরা একটা কথা বলি যে ফর কোথায় বসে বা সিন্স কোথায় বসে, তাই তো? ফর মানে কি বলি আমরা? সংখ্যা প্লাস সময়, সংখ্যা প্লাস সময়। আর সিন্স মানে আমরা কি বলি? সিন্স মানে আমরা বলি শুধু সময়। এটা তোমরা সবাই জানো, তাই তো? এটা তোমরা সবাই জানো, তাই তো? তাহলে এবার আমরা যদি এই জায়গাটার দিকে খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি। ওকে, তাহলে এবার দেখো, তাহলে এই যে তথ্যগুলো তোমরা বলো এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি। ওকে, তাহলে এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে তোমরা এটা অনুসারে উত্তর করার চেষ্টা করে যাও। যেখানে 3 আছে এরপরে ইয়ার্স আছে তাহলে এখানে উত্তরটা কি আসবে। ওকে, তাহলে এখানে উত্তরটা কি আসবে। তাহলে এবার আমরা যদি খেয়াল করি যে তুমি তখন এটা ধরে উত্তরটা করে ফেলো কিন্তু আসলে এটা বোঝাচ্ছে না, এটা আসলে বোঝাচ্ছে না। কি বোঝাচ্ছে এই জায়গাটার দিকে আমরা একটু খেয়াল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, আসো ধরো, তাহলে আমরা যদি এই জায়গাটার দিকে খেয়াল করি তাহলে আমরা কি পাচ্ছি। তাহলে এবার দেখো হি লার্নিং ইংলিশ 3 বছর আগে থেকে, 3 বছর আগে থেকে, তাহলে হচ্ছে 3 বছর এগো, 3 বছর আগে থেকে এটা বলতেছে, তাই তো? তাহলে 3 বছর আগে থেকে যদি বলে, 3 বছর আগে থেকে যদি বলে তাহলে আমাকে মনে রাখতে হবে 3 বছর আগে মানে কি। 3 বছর আগে মানে কি? 3 বছর আগেটা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা কি পাচ্ছি। তাহলে দেখো 3 বছর আগে থেকে যদি আমরা খেয়াল করি তাহলে ধরো এটা হচ্ছে 2025 সাল। এটা কি বলছে ভাই? এটা 2025। তাহলে 3 বছর আগে যদি আমরা বলি তাহলে আমরা কি বলবো? 2024 এক, এরপর 2024 হচ্ছে 1 বছর আগে, 23 হচ্ছে 2 বছর আগে, 3 বছর আগেটা কি বলছে? 2022। তাহলে 3 বছর আগে থেকে, হ্যাঁ 3 বছর আগের জন্য কিন্তু বলেনি। হ্যাঁ, তাহলে এবার আমরা যদি বলি এই জায়গাটাতে, আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি যে 3 বছর আগে থেকে, তাই তো? তাহলে দেখ এই যে 3 বছর আগে, এই যে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু করে তার শেখাটা কি এখনো চলমান। তাহলে যেটা অতীতে একটা কাজ শুরু হয়ে
এখন পর্যন্ত যেটা চলমান থাকে সেটাকে আমরা কি বলি? তাহলে বলছে ভাইয়া আমরা সেটাকে বলি পারফেক্ট কন্টিনিউয়াস, তাই তো? তাই পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা কি বলি? বলছে ভাইয়া হ্যাজ বিন আছে, হ্যাজ বিন আছে, হ্যাজ বিন আছে। কিন্তু এই জায়গাটাতে তোমরা যেটা মনে করতেছো ফর 3 ইয়ার্স এগো, জীবনেও না। বলছে 3 বছর আগে থেকে এগো লেখা থাকার কারণে এই যে তখন আমরা এখানে বলতেছি যে ভাই আর ফর হবে না, আমরা তখন কোথায় যাব? আমরা তখন সিন্সে চলে যাব, উত্তরটা ডি হবে। হ্যাঁ, তাহলে হি হ্যাজ বিন লার্নিং ইংলিশ সিন্স 3 ইয়ার্স এগো। হ্যাঁ, এটা তখন আমরা আমাদের এখানে ঝামেলাটা তখন এই জায়গাতেই হয়, তখন তোমরা উত্তরটা গুলিয়ে ফেলো, এভাবে গুলিয়ে ফেলো না, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এই জন্য উত্তরটা আমরা কি বলবো? উত্তরটা ডি হবে। ওকে, আচ্ছা এরপরে আসেন। এরপরে আমরা যদি খেয়াল করি কোশ্চেন নাম্বার 4, বাই দ্য এন্ড অফ দিস উইক দে ড্যাশ দ্য মেইন সাইটস অফ দ্য চট্টগ্রাম। তাহলে এটার উত্তরটা কি হবে? একটু আমরা একটু বলার চেষ্টা করি যে ভাই এটা উত্তরটা কি হবে, একটু দ্রুত বলার আমরা একটু চেষ্টা করব, ঠিক আছে? ওকে, তাহলে এবার ওকে এরপরে আসেন। এরপরে 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 আমরা যদি খেয়াল করি 4 নম্বর কোশ্চেন, বাই দ্য এন্ড অফ দিস উইক, এখানে উত্তরটা কি হবে? আচ্ছা এরপরে আলহামদুলিল্লাহ হয়েছে, অল ক্রেডিট গোস টু ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এরপরে তারান্নম বুশরা সুহি উত্তর বলেছে 4D। আচ্ছা 4D, ওকে। আচ্ছা এরপরে আমরা একটু খেয়াল করব, এরপরে একটু দ্রুত। আয়েশা সিদ্দিকা নিশি বলেছে বি, মরিয়ম আলী বলেছে ডি। এরপরে নৌফেল মোহাম্মদ বিন ইসলাম একদম। এরপরে এরপরে মোহাম্মদ মুশফিক এ এ প্রশ্ন করেছে, ও এ হবে কি? আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমরা কি হয়। রিয়াদ আহমেদ বলছে সি। সুমন রায় বলছে বুঝতে পারছি ভাইয়া। এমডি ইমন বলছে ডি। ইমন রায় বলছে উইল হ্যাভ ভিজিটেড। এরপরে প্রীতি বলেছে ডি। শিহাব ইসলাম বলেছে ডি হবে। আব্দুল্লাহ আল মামুন আশিক, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। শিশির স্নিগ্ধ বলেছে সি। মরিয়ম আলী বলেছে ডি। ওকে, এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, আমরা জানি যে বায়ের পরে, হ্যাঁ বায়ের পরে যদি আপনার প্রেজেন্ট টাইম অথবা আমরা জানি প্রেজেন্ট টাইম অথবা যদি আপনার ফিউচার টাইম থাকে, হ্যাঁ প্রেজেন্ট টাইম অথবা যদি ফিউচার টাইম থাকে, তাহলে আমরা সেখানে ফিউচার পারফেক্ট টেন্স বলি, রাইট? এখানে আমরা তখন কি বলি? আমরা বলি ফিউচার পারফেক্ট টেন্স। আমরা বলতেছি কি বলি বলো? ফিউচার পারফেক্ট টেন্স বলি। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স বললে তাহলে বাই দ্য এন্ড অফ দিস উইক, তার মানে এই উইকের কথা বলা হচ্ছে। যেহেতু আপনি এই উইকের কথা বলতেছেন, তার মানে এটাকে আমরা বলছি প্রেজেন্ট টাইম। ভালো করে খেয়াল করবেন, এটাকে আমরা কি বলতেছি? বলছি ভাই বাইয়ের পরে কি আছে? বলছে প্রেজেন্ট টাইম। তাহলে প্রেজেন্ট টাইম থাকলে আমরা কি বলবো? ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স কোনটা? সেটা হচ্ছে ডি, উইল হ্যাভ ভিজিটেড, রাইট? তো তোমরা যারা পেরেছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন, ঠিক আছে? এরপরে ধরেন, এরপরে 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা আমি সবার উত্তর চাই। 5 নম্বর কোশ্চেনটা আমরা জানি যে এই প্যাটার্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার কোশ্চেন পড়েছে সেম প্যাটার্নে, এবং ম্যাক্সিমাম কোচিং এর শিটে উত্তরটা ভুল দেওয়া আছে। আমি আবার বলতেছি ম্যাক্সিমাম কোচিং এর শিটে উত্তরটা ভুল দেওয়া আছে, এবং এটা আমি অনেকবার আমি ফ্রি ক্লাসেও পড়িয়েছি অনেকবার। এটা আমি একটু উত্তরটা দেখতে চাই যে উত্তরটা কি হবে, ঠিক আছে? একটু দ্রুত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে এবার এই জায়গাটার দিকে যদি খেয়াল করি, বলছে বাই দ্য এন্ড অফ দিস উইক, বাই দ্য এন্ড অফ দিস উইক, ও সরি, আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, বলছে মাস অ্যাজ হিজ গ্র্যান্ডফাদার, তাই তো? আসেন, মাস অ্যাজ হিজ গ্র্যান্ডফাদার ড্যাশ, হ্যাঁ ড্যাশ অ্যাট বুয়েট, হি ড্যাশ অ্যাট ডিউ। এটা উত্তরটা কি হবে একটু দেখতে চাই। এই কোশ্চেনটা সবাই আমরা দেখি যে কম বেশি ভুল করে বসে, ম্যাক্সিমাম কোচিং এ উত্তরটি ভুল আছে। একটু উত্তরটা একটু করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওকে, একটু দ্রুত উত্তর করবেন। সানজিদা বলেছে বি 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 বি। সানজিদা প্রিপারেশন অনেক ভালো করবে ইনশাআল্লাহ। ফাইজার রহমান উত্তর বলেছে বি, ভেরি গুড। নুসরাত জাহান ভাগ্নি বলেছে বি। জেফ জান্নাতুল ফেরদৌসি বলেছে বি। এরপরে প্রীতি বলেছে বি। সিনথিয়া কিয়া বলেছে বি। আচ্ছা এরপরে মতুর রহমান উত্তর বলেছে বি। ওকে, আচ্ছা এরপরে তানজিনা রিয়া এটা উত্তর বলেছে বি। এবার এই কোশ্চেনটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি দেখো। আমাদের কোশ্চেনগুলো যেগুলো থাকে, হ্যাঁ আমরা অন্যদের মতো প্রিভিয়াস এর কোশ্চেন ধূপ করে দিয়ে দিয়ে বলি না যে পারো কিনা দেখো। একটা তোর যারা ভালো স্টুডেন্ট প্রিভিয়াস এর কোশ্চেন পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে, তো দ্যাটস ওয়াই আমরা ওই শৃঙ্খল থেকে বের হওয়ার চেষ্টা করি। হ্যাঁ আমরা ওই শৃঙ্খল থেকে বের হওয়ার চেষ্টা করি। আমরা মোটামুটি যেটা বাজারের কোনো বইয়ে বা শিটে যে কোশ্চেনগুলো দেওয়া থাকে না, আমরা সেরকম প্র্যাকটিসে নিয়ে আসি যাতে তুমি একটা রিয়েল টেস্টের ফিল পাও। আমি বলতেছি তুমি যাতে কিসের ফিল পাও? রিয়েল টেস্ট। যেমন তুমি এটা বলতে পারবো না তুমি কখনো এই কোশ্চেনটা তুমি দেখেছো, কারণ আমরা কোশ্চেন আমরা রিয়েল টেস্টের মতো করে দিই। সাধারণত কিছু কোশ্চেন থাকে যেটা আপনার বিগত সালে কোশ্চেন থেকে আসে না, যাতে ওই প্যাটার্নে একটা নতুন কোশ্চেন আসে, সেই ফিলটা দেওয়ার আমি চেষ্টা করি ইনশাআল্লাহ। আসেন, তাহলে এই জায়গাটার দিকে আমরা যদি দেখি, সবাই উত্তর ঠিক করেছো, অনেক ভালো লাগতেছে। একটু তারপর একটু ব্যাখ্যা বলে নিই। মাস এস মানে কি? তার মানে বলছি মাস এস মানে এখানে হচ্ছে দো,
তাই তো? মাস অ্যাজ মানে আমরা বলি এটা কি, বলছে ভাইয়া মাস অ্যাজ মানে আমরা বলি দো। বলতেছে দো হিজ গ্র্যান্ডফাদার ড্যাশ অ্যাট বুয়েট হি ড্যাশ। তাই নর্মালি বইয়ে যেভাবে উত্তর করা আছে সেটা বলা আছে যেটা আগের কাজ। তার মানে ধরেন এটা হচ্ছে আপনার টাইম ফ্রেম। এই টাইম ফ্রেমের ক্ষেত্রে আমরা যদি বলি অতীতের দুটি কাজ, বই এভাবে লেখা আছে অতীতের দুটি কাজ, প্রথম কাজটা যেটা হবে সেটাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট, রাইট? আমরা বলবো পাস্ট পারফেক্ট, ওকে, পাস্ট পারফেক্ট। আর দ্বিতীয় কাজ যেটা হবে সেটাকে আমরা বলবো আমরা বলবো পাস্ট ইনডিফিনিট, এরকমটা বলা আছে, তাই তো? তাহলে এটা যদি থাকে তাহলে তুমি তখন মনে করো কি অতীতের তো ভাই দুটা কাজ, তাহলে গ্র্যান্ডফাদার আগে পড়ছে কোথায়, বুয়েটে, আর আমি পড়ছি কোথায়, বলছে সে পড়ছে কোথায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাহলে দাদি আগে পড়েছে তার মানে কি পাস্ট পারফেক্ট, আর সে পরে পড়েছে তার মানে পাস্ট ইনডিফিনিট, জীবনেও না। আমরা বলি এই জায়গাটাতে আপনাকে অবশ্যই ইনশিওর করতে হবে ভাইয়া যে সময়ের একটা সাপেক্ষ থাকা লাগবে। আমি আবার বলতেছি সময়ের কি থাকতে হবে, ভাইয়া সময়ের সাপেক্ষতা থাকতে হবে। আমি বলতেছি সময়ের সাপেক্ষতা থাকতে হবে, এছাড়া হবে না। সময়ের সাপেক্ষতা থাকতে হবে, সময়ের সাপেক্ষতা থাকতে হবে, ঠিক আছে? সময়ের সাপেক্ষতা থাকলে তখন আমরা তখন বলবো যে কাজটা আগে হচ্ছে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে হচ্ছে সেটা পাস্ট ইনডিফিনিট। যেমন ছোটবেলা থেকে একটা উদাহরণ পড়েছো, দ্য পেশেন্ট, এরপর বলেছো হ্যাড ডাইড, ঠিক আছে, বিফোর দ্য ডক্টর কেম, বিফোর দ্য ডক্টর কেম, তোমরা এরকমটা পড়েছো, তাই তো? দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তাহলে এখানে দেখো আমরা যদি বলি এখানে সময়ের একটা সাপেক্ষতা ছিল, ডাক্তার আসার সাথে রোগী মরার একটা কি সময়ের সাপেক্ষতা ছিল। কিন্তু এই কোশ্চিনটার দিকে আমরা যদি খেয়াল করি এখানে কোনো সময়ের সাপেক্ষতা নাই। তার মানে আমার দাদির পড়ার সাথে আমার পড়ার যে সময়ের সাপেক্ষতা সেই সময়ের সাপেক্ষতা নাই। তার মানে দুটো একটা সেপারেট ঘটনা। আমার দাদি পড়েছে, এরপরে কে পড়েছে, বলছে সেও পড়েছে, বলছে তার দাদিও পড়েছে, সেও পড়েছে, এখানে সময়ের কোনো সাপেক্ষতা নাই। এই জন্য দুটাকে, যেহেতু অতীতের ঘটনা, এই অতীতের ঘটনা হওয়ার দরুন আমাকে দুটোই পাস্ট টেন্সে বলতে হবে। এই জন্য আমি কি বলবো, স্টাডিড এবং স্টাডিড, ঠিক আছে? ওকে, আচ্ছা দীপক এটা আগে পড়াইছেন অনেকবার, ইয়েস ডেফিনেটলি আমরা এই থিমে অনেকগুলো কোশ্চেন সলভ করাইছি, কিন্তু এই কোশ্চেনটা আমরা সলভ করি না। আমাদের কোশ্চেন মানে ইংলিশ ভাইয়ের কোশ্চেন মানে নিত্য নতুন একদম আলাদা কোশ্চেন, ঠিক আছে? আয় বেটা ধর, তাহলে তোমরা যারা পেরেছো অনেক অনেক অভিনন্দন। আসো এরপরে ধরেন, এরপরে আমরা যদি খেয়াল করি এটা এই প্যাটার্নের কোশ্চেনটা আমরা রোম দিয়েছিল, রোম আর ইন্ডিয়া দিয়েছিল, তাই তো? এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালের কোশ্চেন ছিল, রোম আর ইন্ডিয়া দিয়া। আয় এরপরে 6 নম্বর কোশ্চেন, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আই ড্যাশ স্যালমন, ঠিক আছে? এটা উত্তরটা কি হবে আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, আচ্ছা নুসরাত জাহান, আচ্ছা একটু একটু ভালো করে আমরা খেয়াল করি, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আই ড্যাশ স্যালমন। তাহলে এবার আমরা যদি খেয়াল করি আমরা এখানে উত্তরটা কি বলবো, একটু দ্রুত আমরা উত্তর করি। ওকে, আচ্ছা তামিম ইসলাম ইমন, কি কি লিখছিস ভাই? আরিয়ান হকন নিজেন উরিসুরু রুরু রুরু আপ টু ইদি রাইট ইদি। এরপর নাসুল হাসান আজমির বিবি বিবি বি, ইমন রাই এখানে উত্তর বলেছে 100 100 100। এরপরে রাধে ইসলাম সোহাগী বলেছে বেস্ট ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। এরপরে একটু দ্রুত উত্তর করবেন, আরিয়ান সঞ্জিত উত্তর বলেছে বি। এরপরে রিয়াদ আহমেদ উত্তর করেছে বি। এরপরে সঞ্জিত আক্তার উত্তর করেছে বি। এরপরে একটু দ্রুত আমরা উত্তর করার চেষ্টা করবো, শিশি স্নিগ্ধ সি। ইশরাত জাহান উত্তর বলেছে বি। এরপরে ইমন আহমেদ উত্তর করেছে সি। এরপরে মেহেদি হাসান রাফি উত্তর করেছে সি। আচ্ছা ভেরি গুড। হ্যাঁ এবার আচ্ছা ইকবাল আসিফ, ইংলিশ কিছু পারি না, কি করবো ভাইয়া? তুমি এই সময় আমি কিছু বললাম না, আসো। তাহলে এবার আমরা যদি খেয়াল করি দেখো এখানে কি পাচ্ছি, দেখো এখানে লেখা আছে কি দ্য ফার্স্ট টাইম, তাহলে আমরা জানি ইট ইজ দ্য ফার্স্ট টাইম, এগুলো সেকেন্ড টাইম, এগুলো তাহলে কি হয় প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু এখানে দেখো তো এখানে কি দেওয়া আছে, বলছে অতীতবাচক শব্দ দেওয়া আছে, রাইট? এখানে কি দেওয়া আছে, বলছে ভাইয়া অতীতবাচক শব্দ দেওয়া আছে, রাইট? তাহলে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম এগুলোর সাথে যদি আপনার অতীতবাচক শব্দ থাকে, আমি আবার বলতেছি ফার্স্ট টাইম সেকেন্ড টাইম এগুলোর সাথে যদি অতীতবাচক শব্দ থাকে, রাইট? অতীতবাচক যদি শব্দ থাকে তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট না বলে আমরা তখন পাস্ট পারফেক্ট বলি। আমি আবার বলতেছি ইট ইজ দ্য ফার্স্ট টাইম, ইট ইজ দ্য সেকেন্ড টাইম, এগুলোর ক্ষেত্রে ইজ থাকলে তখন আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট। আর যখন ওয়াজ মানে অতীত সময়ের কথা নির্দেশ করে তখন আমরা এই জায়গাটাতে আমরা পাস্ট পারফেক্ট করি। দ্যাটস ওয়াই উত্তরটা কি হবে, বলছে ভাইয়া উত্তরটা সি হবে। উত্তরটা কি হবে, বলছে ডেফিনেটলি উত্তরটা কি হবে, বলছে ভাইয়া ডেফিনেটলি উত্তরটা সি হবে। ওকে আই এরপরে ধরেন এরপরে 7 নম্বর কোশ্চেন। ওকে 7, ওকে আই বলছে হিজ ফ্রেন্ডস অলওয়েজ মেক ফান অফ হিম।
অবশ্যই প্যাসিফাইজ দ্য সেন্টেন্স, মানে প্যাসিফাইজ বলতে কি বলছে, প্যাসিভ করবেন আপনি, তাই তো? আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্যাসিভের যে প্যাটার্নগুলো হয় এগুলো ভয়েস থেকে বা ন্যারেশন থেকে যে কোশ্চেনগুলো হয় এগুলো কিন্তু আবার কমন জায়গা থেকে হয় না, রাইট? একটু ঘুরে পেঁচায় থাকে, তো দ্যাটস ওয়াই এটা ঘুরানো পেঁচানোর কোশ্চেন না, একদম ইজি কোশ্চেন। তোমাদের পারা উচিত 7 নম্বরের ক্ষেত্রে উত্তরটা কি হতে পারে একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। বলছে হিজ ফ্রেন্ডস অলওয়েজ মেক ফান অফ হিম, এটা উত্তরটা কি আসবে? ঠিক আছে, এটার উত্তরটা কি আসবে আমরা একটু দ্রুত বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা 7 নম্বরের উত্তর বলেছে ডি 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 সিলভিয়া। এরপরে নাদিয়া হোসেন নিহা, ক্যামেরা চলে গেছে। ওকে, আচ্ছা এই ক্যামেরা ঠিক করতেছে, নো প্রবলেম। হ্যাঁ, আচ্ছা এরপরে একটু ওয়েট করবা তোমরা। হ্যাঁ, তখন ক্যামেরা অফ করছিলি না? ঠিক আছে ক্যামেরা, একটু একটু তোমরা আচ্ছা শেষে স্নিগ্ধ ভাইয়া আমাকে ভুলে যায় না, আমি সেই ঈশান আইডি অফ করে রাখছি কিছু পোলাপানের জন্য। ও আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে নওশিন নাহার বুশরা, একটু ওয়েট করবো। হ্যাঁ, ক্যামেরা একটু সকাল থেকে সন্ধ্যা থেকে শ্যুট চলতেছিল, এই জন্য একটু ক্যামেরা মাথা গরম হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা স্ক্রিন নাই, আমি দেখতে পেরেছি, একটু ওয়েট করবা তোমরা। হ্যাঁ, আচ্ছা আফরিন খান বলেছে ডি, আসপিয়া জান্নাত মিম বলেছে ডি, অবসকিউর নুসরাত জাহান সি। ওকে, আচ্ছা এরপরে হ্যাঁ রায়হান কবির আকাশ রংধনু দেখা যাচ্ছে। আমরা ওই যে একটা কবিতা আছে না, আমি মানে রংধনু দেখে যদি আনন্দিত না হই তাহলে আমার মরে যাওয়াই উত্তম, তুমি যদি রংধনু না দেখে তুমি যদি আনন্দিত না হও তাহলে তোমারও মরে যাওয়া উত্তম। ঠিক আছে, দেখো তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি দেখো, তাহলে এখানে উত্তরটা চলে আসছে। আচ্ছা যেমন দেখো এখানে দেওয়া আছে কি মেক্স ফান অফ, তার মানে কি পুরাটাই ধরে তোমাকে প্যাসিভ করতে হবে, তাই না? যেমন আমরা পড়েছিলাম কি টেক কেয়ার অফ, এগুলো ইজি জিনিস, এগুলো ছোট বাচ্চাদের খেলা। হ্যাঁ, এগুলো ধরে পুরাটা ধরে কি প্যাসিভ করতে হয়। তাহলে এখানে পুরাটা ধরে প্যাসিভ করা আছে কোথায়? শুধুমাত্র আমরা যদি দেখি মেড ফান অফ বাই, এই যে এই মেড ফান অফ পুরাটা ধরে প্যাসিভ করা আছে শুধুমাত্র আমরা দেখি ডি নাম্বারে। দ্যাটস ওয়াই উত্তরটা কি হবে? বলছে ভাইয়া পুরাটাই দেওয়া আছে কোথায়? বলছে ভাইয়া ডি নাম্বার। দ্যাটস ওয়াই উত্তরটা কি হবে? উত্তরটা ডি হবে। ওকে, আচ্ছা আসো এরপরে আমরা যদি খেয়াল করি 8 নম্বর কোশ্চেন, হি নেভার ওয়ান্টস পিপল টু ক্রিটিসাইজ হিম, এটার উত্তরটা কি হবে একটু আমাদেরকে জানার চেষ্টা করবেন। এটার উত্তরটা কি হবে একটু জানো, আমাদের একটু চেষ্টা করবেন। ওকে, আয় ধর, এটা উত্তরটা কি হবে একটু জানার চেষ্টা করবেন। আসেন, এটাও ভেরি ইজি, এটাও ভেরি ইজি, আমার মনে করে সবারই পারা উচিত। বলছে হি নেভার ওয়ান্টস পিপল টু ক্রিটিসাইজ হিম, মানে সে চায় না মানুষ তার সমালোচনা করুক। এটাকে যদি তুমি প্যাসিভ করো তাহলে বাংলা কি আসতে পারে? সে সমালোচিত হতে চায় না, সে সমালোচিত হতে চায় না। তাহলে এবার দেখেন, তাহলে আমি যদি এই জায়গাটার দিকে বলি সে চায় না মানুষ তার সমালোচনা করুক, এটার প্যাসিভ তাহলে কি হবে? সে সমালোচিত হতে চায় না, তাই তো? তাহলে এটা কোথায় আছে আমাকে দেখতে হবে। তাহলে আমরা কি বলবো? হি নেভার ওয়ান্টস টু বি ক্রিটিসাইজড, তাই তো? তাহলে এবার তাহলে উত্তর কি হবে? উত্তরটা হচ্ছে ডি। একটা কথা মনে রাখতে হবে, অনেকে মনে করবেন যে ভাইয়া এখানে ইয়ে কোথায়, অবজেক্ট কোথায়, তাই তো? বাই বা টু বা উইথ দিয়ে কি আছে, ওটা তো নাই। তাহলে আমরা জানি যে ভাইয়া যেগুলো অবজেক্ট এমনি বোঝা যায়, অর্থাৎ আপনি যদি বলেন বাই পিপল, এগুলো আমরা নিজে কি করতে পারি? অমিট করতে পারি। যেমন আমি যদি বলি যেমন আপনি যদি বলেন দা মোবাইল ফোন, রাইট? আপনি যদি এরকমটা বলেন দা মোবাইল ফোন, হ্যাঁ দা মোবাইল ফোন, এরপরে আমি যদি বলি ওয়াজ স্টলেন, এরপর আমি যদি বলি বাই দা থিপ, ঠিক আছে, বাই দা থিপ। ওকে, তাই আমি যদি বলি দ্য মোবাইল ফোন ওয়াজ স্টলেন বাই দ্য থিপ, দ্য মোবাইল ফোন ওয়াজ স্টলেন বাই দ্য থিপ। তাহলে এবার দেখেন আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে এই যে বাই দ্য থিপ দেওয়া আছে না, তাহলে মোবাইল ফোন কে চুরি করবে? চোরের মাধ্যমে তো চুরি হবে না। তাহলে এবার আমরা এটাকে কি করে বোঝাই যায়? দ্যাটস ওয়াই এটাকে আমরা অমিট করতে পারি। তাহলে আমি যদি বলি হি নেভার ওয়ান্টস পিপল টু ক্রিটিসাইজ হিম, তাহলে হি নেভার ওয়ান্টস টু বি ক্রিটিসাইজ, আমরা কি করি? আমরা ইনফিনিটিভের কি করি? প্যাসিভ করতে পারি। ওটাই করা আছে। হ্যাঁ স্যার কিছু দেখি না, দেখা লাগবে না, প্রত্যেকদিন দেখে কি হবে? হ্যাঁ, ওই যে সন্ধ্যা থেকে শুট চলতেছিল তো দ্যাটস ওয়াই এরকম হয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা আফরিন কথা একটু ধৈর্য ধরো ময়নারা, কোনো প্রবলেম নাই, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ইস আরো কমো, 18তে দাও। তোমাদের যে কি বলবো আমি। আচ্ছা আসো এরপরে দেখো এবার উত্তরটা, এটা একটু কঠিন কোশ্চেন আছে।
আচ্ছা, রন্ধ্র দেখে খুব খুশি ভাই, এবার রংধনু দেখে খুব খুশি না? আচ্ছা, এবার আসো। আচ্ছা, এরপরে ক্যামেরা মনে হয় আপনাকে আর দেখতে চাচ্ছে না, হতে পারে মনে এরকমটা। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসো। যারা খুশি হয়নি তাদের মরে যাওয়াই উত্তম, ওই যে কবিতার মতো। ওকে, আচ্ছা, এবার শিশির স্নিগ্ধ, ডেফিনেটলি ভাই, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিনেই আমরা হচ্ছে জিএসটি রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম সবার জন্য একটা কোর্স আনবো, এবং ওটাই এই বছর লাস্ট কোর্স যাবে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সময় এখনো আমাদের এক সপ্তাহ মতো বাকি আছে, আমরা মূলত এক সপ্তাহ আমরা এই জন্য দিচ্ছি সে যাতে একটু বাসায় পড়াশোনা করতে পারে। ঠিক আছে, আচ্ছা এরপরে রজান ইসলাম, গোলাপি আমার অনেক পছন্দের রং ভাইয়া। নাজমুল হাসান আজমির সি, ওকে, সবাইকে রংধনুর শুভেচ্ছা। আসো, তাহলে এর উত্তরটা কি হবে? হোয়াট ইজ দ্য কজিং ইউ দ্য ট্রাভেল, দ্য প্যাসিভ ফর্ম ইজ, রাইট? তাহলে এটা উত্তরটা কি আসবে? ওকে 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 ওকে, ঠিক আছে। তাহলে এবার আসেন, এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি? সি, ডি, ডি 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 কে উত্তর করছে আবু হাসান মুজাহিদ, এই থ্যাংক ইউ ম্যান। আচ্ছা, আমাতুল্লাহ, সি ইউ আর ইউ এর জন্য কোর্স আসবে, জি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন সলভ যেদিন মানবিকের দিব সেদিন আমরা কোর্সটা অ্যানাউন্সমেন্ট করব। রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জিএসটি, এগুলোর কম্বাইন কোর্স আসবে একটা। ঠিক আছে, এবার আসেন, এবার আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি দেখো। হোয়াট ইজ দ্য কজিং ইউ দ্য ট্রাভেল, তার মানে এখানে আমরা যদি খেয়াল করি, আচ্ছা বলো তো এখানে সাবজেক্ট কোনটা? এই 9 নম্বর কোশ্চেনের সাবজেক্ট কোনটা বলতে পারবা? আচ্ছা, এবার আমরা যদি বলি হোয়াট ইজ কজিং ইউ দ্য ট্রাভেল, এখানে সাবজেক্ট কোনটা? আচ্ছা, এবার আমরা যদি বলি এখানে সাবজেক্ট কোনটা, ধর সাবজেক্টটা হচ্ছে কি হোয়াটটা হচ্ছে আমরা জানি কি এটা হচ্ছে সাবজেক্ট। ওকে, ইজ কজিং ইউ, এটা কি একটা বলছে ভাইয়া, এটা একটা অবজেক্ট। দা ট্রাভেল, এটা কি বলছে ভাইয়া, এটা আরেকটা অবজেক্ট। তার মানে যে কোনো অবজেক্টটাকে আমি সাবজেক্ট বানাতে পারি, তাই তো? তাহলে এবার তাহলে এই হোয়াটটা, এই যে হোয়াট, এটা এই সাবজেক্টটাকে কি করতে হবে? অবজেক্ট বানাইতে হবে। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো কি বাই হোয়াট। কি বলতে পারি বলো? বাই হোয়াট। এই বাই হোয়াট প্রিপোজিশন, এই বাই আর হোয়াট, আমরা যদি বলি বাই আর হোয়াটটাকে আমরা কিভাবে ফর্মালি ব্যবহার করতে পারি, তাহলে আমরা বলি আগে হোয়াট বসবে, আর এই যে বাইটা থাকতেছে এটা ডিটাচড হয়ে কোথায় বসবে বলো? শেষে বসবে। ঠিক আছে, আগে হোয়াট, এরপর ডিটাচড হয়ে কোথায় বসে? শেষে বসছে। এবার তাহলে একটা অবজেক্টকে আমরা কি বানাই নিছি? সাবজেক্ট। তাহলে আমরা কি করছি বলো? হোয়াট আর ইউ ইজ কজিংটাকে টেন্স পরিবর্তন করা যাবে না, এই জন্য আর বিং, এরপর মূলভাবে কি ভি3 কস্ট, এরপর বাকি যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটা আমরা লিখে দিছি দ্য ট্রাভেল। আবার আমি হোয়াটটাকে কি, এই যে অবজেক্ট, এই অবজেক্টের এই যে দেখো প্রিপোজিশনে কোথায় দিছি? বলছে ভাইয়া লাস্টে দিছি ডিটাচড প্রিপোজিশন, তাই তো? তাহলে এবার দেখ এখানে অবজেক্ট কয়টা ছিল? দুইটা, একটাকে সাবজেক্ট নিয়ে নিছি দ্য ট্রাভেল। তাইলে এই ঝামেলাটা হচ্ছে আজকে। আচ্ছা, সানজিদ আক্তার, নাটক কম করো প্রিয়, 7 কালার চলে আসছে, সিসি ভাই। আচ্ছা, কি হইলো আসেন, ধরেন এই জন্য উত্তরটা কি হবে? উত্তরটা ডি হবে। ঠিক আছে, উত্তরটা কি হবে? ডি হবে। আশাবাদী যে আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, আমরা আশাবাদী আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, ওকে, যদি বোঝা না যায় তাহলে আমাকে বলো, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি যে কি কারণে 3টা উত্তর হলো। যদি না বুঝতে পারো তাহলে বলো, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি কেন 3টা উত্তর হলো। আচ্ছা, ক্লিয়ার? ওকে, ডান। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে, আসো। এরপরে 10 নম্বর কোশ্চেন, 10, হোম ডিড হি ম্যারি, প্যাসিফাইজ দ্য সেন্টেন্স, প্যাসিফাইজ দ্য সেন্টেন্স, এটাকে আপনি প্যাসিভ করবেন। ঠিক আছে, এটাকে আপনি কি করবেন? বলছে ভাইয়া এটাকে আপনি প্যাসিভ করবেন, হোম ডিড হি ম্যারি, প্যাসিফাইজ দ্য সেন্টেন্স, এটা উত্তরটা কি হবে আমাদের একটু জানিয়ে দিবেন। ওকে, আচ্ছা, মোহাম্মদ মুশফিক ভাই, এত কঠিন কোশ্চেন হবে ডিওতে, পাস করবো কেমনে তাহলে? না, এগুলো কঠিন কই, যেগুলো তোর কঠিন হইতে পারে ওগুলো আমি সলভ করে দিচ্ছি তোকে। আমি যেটা পড়াচ্ছি এর চেয়ে কঠিন হবে না, আমি যেটা পড়াচ্ছি এটা বুঝতে পারলে ঝামেলা শেষ। ঠিক আছে, আয়। আচ্ছা, এরপরে ভাইয়া আবার বুঝাই দেন। আচ্ছা, আরেকবার বুঝাই দিচ্ছি, তোমরা যারা পেরেছো তারা মন খারাপ করো না, আসো। হোয়াট ইজ দ্য কজিং ইউ দ্য ট্রাভেল, তাহলে দেখ এবার আমি যদি বলি হোয়াটটা কি, বলছে ভাই হোয়াটটা হচ্ছে সাবজেক্ট, তাই তো? হোয়াটটা হচ্ছে সাবজেক্ট, ইজ কজিং ইউ, ইউটা কি? বলছে ভাই ইউটা হচ্ছে অবজেক্ট। এরপরে দ্য ট্রাভেল কি? বলছে ভাই এটা আরেকটা অবজেক্ট, তাই তো? তাই ধর সাবজেক্টে কি হবে? অবজেক্ট। অবজেক্ট হতে গেলে আমরা হোয়াটের অবজেক্ট কি হবে? বলছে ভাইয়া বাই হোয়াট প্রিপোজিশন সহ হোয়াট হবে। এই বাই হোয়াটের ক্ষেত্রে আমরা বলি কি, এই হোয়াটটাকে বাইটাকে আমি আলাদা করেও লিখতে পারি, এটাকে আমরা বলি ডিটাচড প্রিপোজিশন। এই হোয়াটের প্রিপোজিশন কোথায় চলে গেছে? এই যে লাস্টে। বাই হোয়াটের প্রিপোজিশন কোথায়? বলছে লাস্টে। এবার একটা অবজেক্টকে সাবজেক্ট বানানো হয়েছে ইউ, এটা কন্টিনিউয়াস টেন্স আছে, এই জন্য আমরা লিখছি আর বিং কস্ট, এই তো। এরপর বাকি অবজেক্ট আমরা লিখে দিছি দ্য ট্রাভেল। আবার
তাহলে আবার এই যে হোয়াট এর ডিটাচ প্রিপজিশন করা হয়েছে, তার মানে এই বাইটাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, লাস্টে। অবজেক্ট কয়টা ছিল, দুইটা। এই জন্য এই যে দেখ দা ট্রাবল সাবজেক্টটা আমরা নিয়ে নিয়েছি, আরেকটা অবজেক্ট ধরে লিখছি কন্টিনিউয়াস, তাই আমরা লিখেছি ইজ বিং কস্ট, রাইট। এবার দেখ টু ইউ কেন লিখলাম, এই যে ইউটাকে আমি পরে লিখতেছি, এই জন্য আমি টু ইউ দিছি, ঠিক আছে। এবার আরেকভাবে আমি কি লিখতে পারি, বাই হোয়াটটা আমি একবারও লিখতে পারি, এই যে বাই হোয়াট ইজ দ্য ট্রাবল বিং কস্ট টু ইউ। তো দ্যাটস ওয়াই এখানে তিনটা উত্তরই মিলে যাচ্ছে, এই জন্য আমি উত্তর বলেছি ডি। ওকে, এই জন্য আমি উত্তর কি বলেছি, বলছে ভাই উত্তরটা আমরা ডি বলেছি, ঠিক আছে। আয় ধর, এরপরে কোশ্চেন যদি আমরা খেয়াল করি, কোশ্চেন নাম্বার 10, হোম ডিড হি ম্যারি, এটা উত্তরটা কি হবে আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, এটা উত্তরটা কি হবে আমরা একটু দেখার চেষ্টা করব। এটার উত্তরটা কি হবে আমরা একটু দেখার চেষ্টা করব। হোম ডিড হি ম্যারি প্যাসিফাইজ দ্য সেন্টেন্স, এটা উত্তরটা কি হবে একটু দেখার চেষ্টা করব। এটার উত্তরটা কি হবে এটা একটু দেখার চেষ্টা করবো আমরা, ঠিক আছে। আচ্ছা ওকে, ইব্রাহিম খলিলুল্লাহ স্যার কেমন আছেন, এই তো মরার ভয় বেঁচে আছি রে ভাই। আয় ধর, তাহলে আমরা যদি এখানে খেয়াল করি, তাহলে দেখ এখানে আমরা কি, হোমটা কি, আমরা সারা জীবন জানি হোমটা কি, অবজেক্ট, ঠিক আছে। ডিড হি ম্যারি, হিটা কি বলছে ভাই, হিটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এবার আমি জানি সাবজেক্ট হবে কি, অবজেক্ট, ঠিক আছে। আমরা কি জানি বলো, সাবজেক্ট হবে কি, অবজেক্ট। তাহলে অবজেক্ট যদি হয় তাহলে আমরা কি বলছি, যে টু হিম অবজেক্ট, আর হোমের সাবজেক্টের প্রনাউন কি, এই যে হু ওয়াজ ম্যারিড টু হিম, হু ওয়াজ ম্যারিড টু হিম। আমি কি বলবো বলেন, তাহলে আমরা জানি ম্যারির সাথে এখানে বাই হলো না কেন, বলছে ম্যারির সাথে প্রিপজিশন কি বসে, টু বসে। তো দ্যাটস ওয়াই আমরা বাই না বলে আমরা কি বলেছি, টু হিম বলেছি। এই তো, আর কোনো নাটক নাই এখানে। ওকে, আচ্ছা এটা একদম ইজি কোশ্চেন ছিল। এরপরে ধরো, এরপরে 11 নম্বর, হি সেড ইজন্ট শি লাভলি, এটা বলো তো, এটা ন্যারেশন। এই যে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যে ন্যারেশনটা দেখেছো, রাইট, আমি বলতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যে ন্যারেশনটা তুমি দেখেছো, বিগত সালে যে কোশ্চেন ন্যারেশন এসেছে সবগুলোই ছিল একটু কঠিন প্রকৃতির। তো এই ন্যারেশনের দিকে আমরা যদি কঠিন প্রকৃতির ন্যারেশন বিচার করি, বলছে এটা একটা, দেখো তো এটা পারো কিনা, এটা পারো কিনা, এই ন্যারেশনটি তুমি বুঝতে পারো কিনা। ওকে, আচ্ছা এরপরে আসেন। আচ্ছা এরপরে শিশির স্নিগ্ধ 9 নম্বর, ওকে বলেছি 9 নম্বর আরেকবার। আচ্ছা রাইহান কবির আকাশ ডি, 10-এর ডি হলো না কেন, 10-এর ডি হলো না কেন। ওকে, আচ্ছা এই 10-এর ডি কেন হবে, টু হোম কেন হবে, হোম তো নিজেই অবজেক্ট। তো অবজেক্ট কি হয় প্যাসিভের ক্ষেত্রে, অবজেক্ট হয় সাবজেক্ট, আর সাবজেক্ট হয় কি অবজেক্ট, এটুকু বুঝো না। তাহলে ম্যাঙ্গো খাও তুমি, সে দুষ্টু, সে দুষ্টু, ঠিক আছে। আরে আমরা কি বলি, আই ইট রাইস, সোজা কথা রে ভাই, রাইসটা কি অবজেক্ট, অবজেক্ট কি হবে সাবজেক্ট। এরপরে কি বলো, রাইস ইজ ইটেন বাই মি, ইটেন বাই মি, আরেকবার আমার কোর্সে ভর্তি হয়ে যাও, আই থেকে কি হবে, মি হবে, তাহলে সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, এটাই তো সাধারণ খেলা। এটা এখানে যদি বলি সেটা তো অবজেক্টই থেকে যাচ্ছে না, অবজেক্ট কি হওয়া লাগবে, সাবজেক্ট হওয়া লাগবে, আর সাবজেক্টে কি হওয়া লাগবে, বলছে ভাইয়া এজেন্টে যাওয়া লাগবে, মানে অবজেক্টে যাওয়া লাগবে, ঠিক আছে। আয় ধরো এরপরে আসেন, এরপরে 11 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, দেখো এই জায়গাটাতে আমরা সবাই কম বেশি ভুল করি 11 নম্বর কোশ্চেনে, ঠিক আছে। 11 নম্বর কোশ্চেনের দিকে আমরা সবাই কম বেশি ভুল করে থাকি, তাই তো। দেখ এখানে আমরা যদি 11 নম্বর কোশ্চেনের দিকে যদি খেয়াল করি, এখানে উত্তর বলেছে বি 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 বি, আসলে এখানে বি কোনো উত্তর না, উত্তরটা হচ্ছে সি। কারণটা কি, আমরা যদি বলি হি সেড ইজন্ট শি লাভলি, একটা বাচ্চা মেয়ে সুন্দর করে হেঁটে যাচ্ছে, চুলগুলো এলোমেলো করছে আর হেঁটে যাচ্ছে, তাই তো। এই যে চুলগুলো এলোমেলো করছে আর হেঁটে যাচ্ছে, তো ওই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তখন আমরা কি পাই, তাই তো। তারপর দেখ বাচ্চাটা সুন্দর না, বাচ্চাটা কি দেখ তো, দেখ বাচ্চাটা সুন্দর না, তাহলে এটা কি প্রশ্ন, জীবনও প্রশ্ন না, তাই তো। যেহেতু প্রশ্ন না, এটা প্রশ্ন সেন্স দিচ্ছে না, এই জন্য আমি ইফ দিয়ে করতে পারবো না, ঠিক আছে। এটা কি দিয়ে করতে পারবো না, ভাই ইফ দিয়ে করতে পারবো না। তাহলে ইফ দিয়ে প্রশ্ন যেহেতু বোঝাচ্ছে না, তাই আমি ইফ দিয়ে করতে পারতেছি না। এই জন্য আমরা কি বলতেছি, হি রিমার্কড হাউ লাভলি শি ওয়াজ, হি রিমার্কড হাউ লাভলি শি ওয়াজ। এই জন্য এটা আমরা যদি বলি এটা ভয়েস, এটা হচ্ছে আপনার ন্যারেশনে ইনডাইরেক্ট স্পিচ হবে, আমরা বলবো হি রিমার্কড হাউ লাভলি শি ওয়াজ, এটাই উত্তর আসবে। ওকে, আচ্ছা বলছে ইজন্ট শি লাভলি, তাহলে এটা কোশ্চেন মার্ক দেওয়া থাকবে না কেন, কোশ্চেন মার্ক দিয়ে তো তোমাকে কোশ্চেনটা বোঝাচ্ছে না। তোর পাশের জনকে বলছে দেখ 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 বাচ্চাটা কি সুন্দর না, বাচ্চাটা কি বলছে, ভাই বাচ্চাটা কি সুন্দর না, এই যে বলতেছিস, তাহলে ওটা কি প্রশ্ন বুঝাইলো, রাইট। ওকে, এরপরে আসেন, এরপরে 12 নম্বর কোশ্চেন। দেখো 12 নম্বর কোশ্চেনটা পারো কিনা। 12 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, 12 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলতেছে,
ঠিক আছে, বলছে দ্য ফোরকাস্ট সেড দিস মর্নিং ইট উইল বি উইন্ডি টুমরো। ঠিক আছে, এটার উত্তরটা কি হবে? 12 নম্বর কোশ্চেনের উত্তরটা কি হবে আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, 12 নম্বর কোশ্চেনের উত্তর কি হবে? ওকে, আচ্ছা এবার আমরা যদি বলি ওকে, আচ্ছা এবার আসো, দ্য ফোরকাস্ট সেড দিস মর্নিং ইট উইল বি উইন্ডি টুমরো। ওকে, তাহলে এটার উত্তরটা কি আসবে আমরা একটু দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা উত্তরটা কি আসবে? 12 নম্বর কোশ্চেনের একটু উত্তরটা কি আসবে? ঠিক আছে, এরপরে প্রীতি বলেছে এ, ফাইজার রহমান বলেছে সি, সিলভিয়া সঞ্জনা বলেছে এ, এরপরে রিয়াদ আহমেদ বলেছে এ, ইমন আহমেদ বলেছে এ, এরপরে ইমন আহমেদ এ এ এ এ এ, ফেরদৌস জিহাদ বলেছে এ, এরপরে মোহাম্মদ ইব্রাহিম বলেছে এ, আচ্ছা শরীফা আমিরা বলেছে এ। আই ধর দ্য ফোরকাস্ট সেড দিস মর্নিং, তার মানে কি? ধর আমি বিকালবেলা আসি, হ্যাঁ এখন আমি কোথায় আছি? আমি বিকালে আসি, বিকালে আসি। এখন আমি বলতেছি যে ইমন জানিস আজকে সকালে ফোরকাস্টে দেখলাম, হ্যাঁ আগামী দিন না হেভি বাতাস হবে ভাই। তাহলে কি আমি এটা বলতে পারি না? এখন তুই মনে করতে পারতেছিস যে দিস মর্নিং বলেছে, তাহলে আবার সেইড আসলো কোত্থেকে? দিস মর্নিং মানে এই সকাল, তাহলে পাস্ট টেন্স কেন? বলছে গাধা গরু ওরে পাগল। আমি যদি বিকালবেলা দাঁড়ায় বলি এই জানিস, হ্যাঁ বিকালবেলা যাচ্ছি জানিস আজকে সকালে ফোরকাস্ট দেখলাম আগামীকাল হেভি বাতাস হবে। হেভি কি হবে? হেভি বাতাস হবে। তো এই যে আপনি ফোরকাস্টটা করলেন, রাইট, এই যে আপনি ফোরকাস্টটা করলেন, তাহলে এবার আমরা কি বলছি? দ্য ফোরকাস্ট সেড দিস মর্নিং ইট উইল বি উইন্ডি টুমরো। আগামীকাল কি হবে? বলছে ভাই আগামীকাল অনেক বাতাস হবে। আগামীকাল অনেক কি হবে? বলছে ভাইয়া আগামীকাল অনেক বাতাস হবে, রাইট। আমি বলতেছি আগামীকাল অনেক কি হবে? বলছে ভাইয়া আগামীকাল অনেক বাতাস হবে। তাহলে এবার দেখ এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, এইখানে ঝামেলা। তাহলে এই জায়গাটাতে যখন বর্তমানে টাইম থাকে তখন আমরা টুমোরোকে আর কোনোভাবে চেঞ্জ করতে পারি না, রাইট। তাহলে এবার আমরা বলতেছি কি টুমোরো আর কি চেঞ্জ হবে না, ওকে। তাহলে এই জন্য যেহেতু আমরা এই জায়গাটাতে আমরা চেঞ্জ করতে পারতেছি না, তো দ্যাটস ওয়াই এখানে টুমোরো থেকে টুমোরো কি থাকবে? টুমোরোই থেকে যাবে। তার মানে তার নেক্সট ডে আর আসবে না। তাহলে যেহেতু নেক্সট ডে তার আসবে না, তাহলে মানে এই জায়গাটাতে যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, এই জন্য আমি এখানে উডও ব্যবহার করতে পারবো। আবার যেহেতু আমি দেখতেছি যে দুটা আপনার প্রেজেন্ট বা ফিউচারে আছে, তার মানে কি আপনি এইখানে টুমোরো লেখা আছে, তাহলে চাইলে আপনি কি বলছে ডেফিনেটলি যেহেতু সময়ের প্রেজেন্টের সময়ের কথা বলতেছে এবং টুমোরোর কথাও লেখা আছে, তার মানে আমি চাইলে আমি এখানে উইলও লিখতে পারবো, আমি দুটাই করতে পারবো। ঠিক আছে, তাহলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে, তাই আমরা উইল না বলে আবার উড বলতে পারবো। আবারটা যেহেতু টেন্সের টাইমটা পরিবর্তন হচ্ছে না, রাইট, আমি যদি বলি টেন্সের টাইমটা কি বলছে ভাইয়া চেঞ্জ হচ্ছে না, এই জন্য আমরা বলতেছি ভাইয়া উইলটাও রাখা যাবে। এই জন্য আমরা কি উত্তর বলবো? আমরা বিও হবে সিও হবে, রাইট। আমরা এই জন্য উত্তর কি বলবো? বলছে ভাইয়া আমরা উত্তর বিও বলবো, আমরা উত্তর সিও বলতে পারবো। এই জন্য উত্তরটা হচ্ছে বোথ বি অ্যান্ড সি। ওকে, এরপরে 13 নম্বর কোশ্চেন, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট সেন্টেন্স। আমাকে আইডেন্টিফাই করতে হবে ইনকারেক্ট সেন্টেন্স কোনটা। আমরা এই জায়গাটার দিকে আমরা একটু ভালো করে খেয়াল করব যে ভাইয়া এখানে আমাদের ইনকারেক্ট সেন্টেন্সটা কোনটা হবে। ওকে, আচ্ছা এবার আসেন। আচ্ছা এরপরে আমরা যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি, তাহলে দেখো আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট সেন্টেন্স। এবার দেখেন আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি একটু খেয়াল করি আমরা এখানে কি কি পাচ্ছি দেখো। তাই আমরা এই জায়গাটার দিকে যদি খেয়াল করি আমরা এখানে কি কি পাচ্ছি। ওকে, তাহলে দেখা আছে 1.5 hours, তাহলে 1.5 hours। এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি বলছে ওয়্যার অ্যালাউড ফর দ্য এক্সাম। তাহলে এবার এই ওয়্যারটা হবে কিনা? বলছে ইয়েস, এখানে ওয়্যার হবে। বলছে কেন? বলছে ভাই এটা সময়, এই যে সময়টা যেটা দেওয়া আছে এই সময়টা এখানে একক বুঝাচ্ছে না, মানে ইউনিট বুঝাচ্ছে না, একক বুঝাচ্ছে না। বলছে আপনার 1.5 ঘন্টা সময় দেওয়া থাকবে পরীক্ষার জন্য। তার মানে এই যে পরীক্ষার যে সময়টার কথা বলতেছে, তার মানে কি প্রত্যেকটা মিনিট সেপারেট সেপারেট করে আপনি কাউন্ট করেন, তাই তো? তাহলে পরীক্ষার ক্ষেত্রে যারা পরীক্ষার কোশ্চেন লেখে তারা ভালো বোঝে কয় মিনিটে কয়টা কোশ্চেন উত্তর করতে হয়, তাই তো? তার মানে এখানে একক বুঝাচ্ছে না ডেফিনেটলি, এই জন্য আমরা কি বলতেছি ভার্বটা প্লুরাল বলতেছি। বাট আপনি যখন আওয়ারটা যখন আপনি প্রথমে লিখবেন, আওয়ারটা যখন অ্যান আওয়ার অ্যান্ড এ হাফ যখন আপনি বলবেন, তখন কিন্তু সবসময় ভাবটা কি আসবে? বলছে ভাই সিঙ্গুলারই আসবে। ওকে, আবার আপনি যদি এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন বলছে 1.5 hours, এখানে আপনি যদি বলেন যে 1.5 hours, এখানে আওয়ার্স পরে আছে, ওয়াজ নট ইনাফ ফর দ্য এক্সাম, এই পরীক্ষার জন্য 1.5 ঘন্টা সময় পর্যাপ্ত না। তার মানে এখানে আবার কি ইউনিট বা একক বুঝাচ্ছে, এই জন্য আপনি ভাবটা কি দিবেন? বলছে ভাই সিঙ্গুলারে দিবেন। তার মানে এখানে তিনটাই ঠিক আছে, ভুল আছে কোথায়? বলছে ভাই সি নাম্বারে অ্যান আওয়ার এ হাফ, এটা যখন আপনার আওয়ারটা আগে চলে আসবে ভাবটা আমাদের সবসময় সিঙ্গুলার হবে, এই জন্য ওয়ান না হয়ে এখানে ওয়াজ হওয়ার কথা ছিল, এই জন্য উত্তরটা কি হবে? উত্তরটা সি হবে। উত্তরটা কি হবে? বলছে ভাই উত্তরটা সি হবে। ওকে, আচ্ছা এরপরে আসেন, এরপরে 14 নম্বর কোশ্চেনের দিকে যদি আমরা খেয়াল করি, 14 নম্বর কোশ্চেনটা ভেরি ইজি। ওকে, একটু ভালো করে খেয়াল করেন। এ বুকে অফ ফ্লাওয়ার্স, এ বুকে
বুকে অফ ফ্লাওয়ার্স, তার মানে কি প্রিপজিশনের আগেরটা সাবজেক্ট, তার মানে আমরা যদি খেয়াল করি তার মানে বুকেইটা হচ্ছে কি সাবজেক্ট, সাবজেক্ট যদি বুকেও হয় তাহলে আমরা ভার্বটা কি নেব সিঙ্গুলার, এখানে দেওয়া আছে কি প্লুরাল, ওয়ার আপনি নিতে পারবেন না, ঠিক আছে। এবার এরপরে আমরা যদি খেয়াল করি এখানে কি আছে বলছে ওয়ার আছে, হবে না, তাহলে এখানে দেওয়া আছে ডিড প্লেসড, আর এটা দেওয়া আছে কি ওয়াজ প্লেসড, আমরা কোনটার দিকে যাব, তাহলে এবার দেখেন বুকে অফ ফ্লাওয়ার্স ওয়াজ প্লেসড অন দ্য টেবিল, তারপর আমরা যদি এই জায়গাটা দিকে খেয়াল করি আপনার টেবিলের আপনার উপরে যে বুকেটা আসবে এটা তো নিজে নিজে রাখা হবে না, কেউ একজন রাখবে, যদি কেউ একজন রাখে ডেফিনেটলি আমরা তখন তাকে কি বলবো প্যাসিভ বলবো, এই জন্য আমরা ডিরেক্ট প্লেস যদি বলি তাহলে অ্যাক্টিভ সেন্স হয়ে যাচ্ছে, হবে না, এই জন্য উত্তরটা কি হবে, ডেফিনেটলি উত্তরটা বি হবে, উত্তরটা কি হবে বলছে ভাইয়া, উত্তরটা বি হবে। ওকে আসেন এরপরে আমরা 15 নম্বর কোশ্চেনের দিকে যদি খেয়াল করি, 15 নম্বর কোশ্চেনটা আমরা কি পাচ্ছি, 15 নম্বর কোশ্চেনের দিকে যদি আমরা খেয়াল করি, এটা দেখেন তো এটা উত্তর পারেন কিনা, 15 নম্বর কোশ্চেনটা একটু দেখবেন, 15 নম্বর কোশ্চেনের উত্তর পারেন কিনা, ঠিক আছে, 15 নম্বর কোশ্চেনটা একটু দেখবেন, 15 নম্বর কোশ্চেনের উত্তর পারেন কিনা, ঠিক আছে। ওকে বলছে she can't have been at the party last night because she was in another city, তাই তো, এবার বলছে she could not have been at the party last night because she was in another city, তাহলে এবার আসেন এই কোশ্চেনটার দিকে আমরা যদি খেয়াল করি, এখানে কোশ্চেনে কি বলতেছে, she can't have been at the party লাস্ট নাইট বিকজ শি ওয়াজ ইন অ্যানাদার সিটি, বলছে ভাইয়া সে যদি অন্য শহরেই থাকে রাইট, তাহলে তো ডেফিনেটলি সে কি পার্টিতে ছিল না, তার মানে কি এটা লজিক্যাল কনক্লুশন, আর লজিক্যাল কনক্লুশনের ক্ষেত্রে লাস্ট নাইট দেওয়া আছে, তাই তো অতীতবাচক দেওয়া আছে, তাহলে আমরা বলি লজিক্যাল কনক্লুশনের ক্ষেত্রে আমরা আমরা কি বলি, আমরা বলি মাস্টের ব্যবহার আসতে হয়, অর্থাৎ আমরা বলি মাস্ট প্লাস হ্যাভ প্লাস ভি3, মাস্ট প্লাস হ্যাভ প্লাস ভি3, কিন্তু আমরা সাধারণত নেগেটিভ যখন করতে চাই তখন আমরা মাস্ট নট সাধারণত ব্যবহার করি না, ওই মাস্ট নটের পরিবর্তে আমরা তখন ক্যান নট হ্যাভ বা কুড নট হ্যাভ আমরা ব্যবহার করতে পারি, এই জন্য এ এবং বি দুটাই কারেক্ট, সি নাম্বারটা ভুল, এই জন্য আমরা বলতেছি এ আর বি হবে। আমি আবার বলতেছি যে শি কান্ট হ্যাভ বিন এট দ্য পার্টি, সে পার্টিতে ছিল না গত রাতে কারণ সে একটা অন্য শহরে ছিল, আমি বলতেছি সে একটা কোথায় ছিল, বলছে ডেফিনেটলি সে একটা অন্য শহরে ছিল, তাহলে আপনি এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন তাহলে আমরা বলতেছি এটা লজিক্যাল কনক্লুশন, লজিক্যাল কনক্লুশন অতীতে হলে আমরা মাস্ট হ্যাভ ব্যবহার করি, কিন্তু নেগেটিভ করার সময় আমরা মাস্ট নট আর ব্যবহার করতে পারি না, এই মাস্ট নটের পরিবর্তে আমরা ক্যান নট বা কুড নট হ্যাভ ব্যবহার করি, আবার কি চলে গেছে, তাহলে আবার আমরা যদি ক্যান নট বা কুড নট হ্যাভ ব্যবহার করি, সাধারণত আমরা মাস্ট নট ব্যবহার করে থাকি না, এই জন্য উত্তরটা কি হবে এ অথবা বি হবে। আমি বলতেছি উত্তরটা কি হবে, বলছে ভাইয়া উত্তরটা এ অথবা বি হবে, রাইট, উত্তরটা কি হবে, উত্তরটা এ অথবা বি হবে, রাইট, এই জন্য আমরা এখানে বলতেছি যে ভাইয়া উত্তরটা ডি নাম্বার। ওকে আচ্ছা আসেন এরপরে 16 নাম্বার, দে সেইড দে ড্যাশ স্টে হোম দেন অ্যাটেন্ড ইন দা বলছে বোরিং মিটিং, তাহলে আমরা যদি বলি এখানে বলছে দে সেইড that they said they stayed home then attend the boring meeting, তাহলে এখানে কয়টা চয়েসের কথা বলা হচ্ছে, দুইটা, একটা হচ্ছে বোরিং মিটিং আর একটা হচ্ছে বাড়িতে থাকার কথা বলা হচ্ছে, তাহলে আমরা যখন বলি যে একটার চেয়ে ওইটা করা উচিত, বলছে আমি ভিক্ষা করব, আমি মারা যাব তবুও ভিক্ষা করব না, তো দুটার মধ্যে যখন আমরা কথা বলি তখন আমরা ওই জায়গাটাতে আমরা কি নিয়ে আসি, বলছে ভাইয়া উড রেদার নিয়ে আসি, দ্যাটস এখানে উত্তরটা কি হবে, আমরা বলবো উড রেদার, দে সেড দে উড রেদার স্টে হোম দেন অ্যাটেন্ড দ্য বোরিং মিটিং, যেহেতু দুটার কথা এখানে বলা হচ্ছে সে বলছে যে ইসরে বোরিং মিটিং করার চাইতে বাড়িতে থাকাই ভালো ছিল, বরঞ্চ বাড়িতে থাকাই ভালো ছিল, দুটার কথা আসতেছে, দুটার মধ্যে আপনি একটা পিক করবেন, তো ওই জায়গাটার ক্ষেত্রে আমরা উড রেদারটা বলি, এই জন্য উত্তরটা ডি হবে। ওকে আচ্ছা এবার আসেন এরপরে আমরা 17 নম্বর কোশ্চেনের দিকে যদি খেয়াল করি, বলছে ডু ইউ প্লে এনি আদার স্পোর্টস দ্যান ফুটবল, তাহলে আমরা যদি বলি বিসাইডটা কি, আমরা বলেছি ভাইয়া বিসাইডটা হচ্ছে আমরা বলি লোকেশনাল, মানে জায়গার ক্ষেত্রে এখানে ব্যবহার করা হয়, লোকেশনাল এটা টোটালটাই, বিসাইড মানে হচ্ছে পাশে, ডু ইউ প্লে অ্যানাদার স্পোর্টস, এটা বলছে কি আপনি ফুটবল খেলার পাশাপাশি কি অন্য কোনো খেলা খেলেন, তাহলে এই যে এটার ক্ষেত্রে আমরা উইথআউট বা এক্সেপ্ট আমরা বলতে পারতেছি না, তার মানে কি বলতেছি এটার পাশাপাশি, তাহলে এটার পাশাপাশি যখন আমি মিনিং দেবো তখন আমাকে কি বলতে হবে, আমরা বিসাইডস বলবো, কি বলবো বলো, তাহলে আমরা বিসাইডস বলবো। ওকে তাহলে আমরা কি বলবো, তাহলে আমরা ডেফিনেটলি আমরা ওই জায়গাটাতে আমরা বিসাইডস বলবো। ওকে আচ্ছা এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি, ওকে এরপরে আমরা যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি দেখেন, এরপরে মোবাইলটা দিও তোমারটা, অনেকগুলো আমি নিজে নিজে সলভ করে দিয়েছি, 18 নম্বর কোশ্চেনটা আপনাদের কাছ থেকে আমি সলভ নিব, রাইট, 18 নম্বর কোশ্চেনটা আপনাদের কাছ থেকে আমি সলভ নিব যে এটার উত্তরটা কি আসবে, ডু প্লে 18 নম্বর কোশ্চেনটার দিকে খেয়াল করেন, 18 নম্বর কোশ্চেনটার দিকে আমরা যদি খেয়াল করি এটা উত্তরটা কি আসবে, একটু দ্রুত বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। 18 নম্বর কোশ্চেনের দিকে আমরা একটু খেয়াল করবো,
এটা দিয়ে আজকে আমাদের পড়া আপাতত শেষ করতেছি। এর পরেরগুলো আমি একটু মুখ দিয়ে দ্রুত বলে দেবো, হ্যাঁ। আচ্ছা, একটু খেয়াল করবেন। শি গট ড্যাশ দ্য ট্রেন অ্যাট দ্য রং স্টেশন অ্যান্ড হ্যাড টু ওয়েট ফর দ্য নেক্সট ওয়ান টু কন্টিনিউ হার জার্নি। তাহলে এখানে আমাদের উত্তরটা কি হবে? ওকে, আচ্ছা তোমরা একটু কমেন্ট, আচ্ছা উত্তর কোথা শুরু করে দিচ্ছ ভালো তো। আচ্ছা, এবার আমি যদি বলি এখানে গেট অন দ্য ট্রেনও তো আমি বলতে পারতাম, কিন্তু বলতেছে না কেন? বলছে, কারণ এখানে বলছে শি গট অন দ্য ট্রেন এট দ্য রং স্টেশন, কিন্তু পরের লাইন কি বলছে দেখ, হ্যাড টু ওয়েট ফর দ্য নেক্সট ওয়ান টু কন্টিনিউ হার জার্নি। বলছে সে ভুল জায়গায় নেমে গেছে, তাই তো তাকে ওয়েট করার কথা বলতেছে, যে পরবর্তীতে ট্রেন আসবে, তারপর আবার তাকে কি করতে হবে, জার্নি করতে হবে। তাহলে গেট ইন না, এটা কি নেমে গেছে ভুল জায়গায়, তার মানে কি হবে, গেট অফ। তাহলে এবার আসো, ইন বা আউট অফ নয় কেন? তাহলে আমি যদি বলি জার্নি বাই কি, বলছি বাই জার্নি বাই ট্রেন, আর যখন ট্রেনের আগে দি চলে আসে তখন আমরা কি বলি, আমরা আমরা তখন প্রিপোজিশন কি ব্যবহার করি, আমরা বলি অন। আর নামার ক্ষেত্রে আমরা কি বলি, অফ। আর কারের ক্ষেত্রে আমরা কি বলি, তাহলে আমরা বলি জার্নি বাই হচ্ছে কার, ঠিক আছে। জার্নি বাই কি বলছে ভাই, জার্নি বাই হচ্ছে কার। এবার আসো জার্নি বাই কার, এবার আসেন জার্নি বাই কার। এবার আসেন আমি যদি বলি, আমি তাহলে কি বলবো, আমি বলবো ইন দা কার। ইন দা কি বলছে ভাই, ইন দা কার। অথবা আমি কি বলবো, বলছে আউট অফ দা কার, আউট অফ দা কার। এগুলো তোমাদের প্রিপারেশনের ক্লাসে পড়ানো হয়েছে, অনেক ডিটেলস, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই এখানে নামার ক্ষেত্রে আমরা আউট অফ বলতে পারতেছি না, ট্রেনের ক্ষেত্রে আমরা নামার ক্ষেত্রে আমরা কি বলি, অফ বলি। কেন বলি এগুলো ডিটেলস ব্যাখ্যা করা আছে আগেই, তাই তো। এবার আসে 19 নাম্বার, এইগুলো ক্লোজের কোশ্চেন, এগুলো দেওয়ার মাথা খারাপ করতেছি না তোমাদের, আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে। এরপরে হচ্ছে যে টেক্সট বুকের সাজেশন আজকে তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এটা টেক্সট বুকের সাজেশন, লাস্ট সাজেশন, যে এই কয়টা জিনিস তোমাদের পড়তে হবে এগুলো দেওয়া আছে। এটা হচ্ছে টেক্সট বুক, ঠিক আছে, এটা হচ্ছে টেক্সট বুক। এরপরে হচ্ছে রিটেন সাজেশন, এই যে প্যারাগ্রাফের ক্ষেত্রে প্যারাগ্রাফের সাজেশন দেওয়া আছে, সেন্টেন্স মেকিং দেওয়া আছে, এক্সপ্লেনেশন দেওয়া আছে, ঠিক আছে। এই যেগুলো দেওয়া আছে এটা রিসেন্ট টপিকগুলো, দ্য ম্যাস আপরাইজিং ইন বাংলাদেশ 2024, ডেমোক্রেসি রিফর্মড অগাস্ট 5, 2004, কোঠা রিফরমেশন মুভমেন্ট, এরপর দ্য মার্টিয়ার্স অফ মাস আপরাইজিং 2024। এই জিনিসগুলো একটু ভালো করে পড়বেন। ওকে, আশা করি আপনাদের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে, আপনারা সবাই ভালো করে পড়বেন। অনেকদিন আপনাদের সাথে ছিলাম, আমরা আবার ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার পরে, অর্থাৎ আমাদের যাবতীয় যত ইউনিভার্সিটি কোশ্চেন সলিউশন সবগুলো আমাদের পেজেই পাবেন ইনশাল্লাহ। টিল দেন আপনারা ভালো করে, হ্যাঁ, একটু পড়াশোনা করবেন, এটাই প্রত্যাশা। আর আমাদের মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাথে জার্নিটা অনেক ভালো ছিল, সবার জন্য অনেক অনেক শুভকামনা, ঠিক আছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।